মায়ের আসনে জয় পেয়েছেন ছেলে তারেক রহমান। একেই হয়তো বলে মায়ের যোগ্য সন্তান। বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং রাজনীতি ও ইতিহাসের এক আবেগঘন প্রত্যাবর্তন। যে আসন থেকে একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের আস্থা ও ভালোবাসার রাজনীতি করেছিলেন, সেখান থেকেই এবার জনরায়ে নির্বাচিত হলেন তার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ প্রবাস জীবন, রাজনৈতিক নিপীড়ন এবং ব্যক্তিগত শোকের পাহাড় ডিঙিয়ে এই জয় এসেছে তারেক রহমানের জীবনে। বিদেশের মাটিতে থেকেই তিনি হারিয়েছিলেন আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। দেশে ফেরার পর হারিয়েছেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। বছরের পর বছর মামলা, অপপ্রচার, শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষত বয়ে বেরিয়েও তিনি রাজনীতি থেকে সরে যাননি, বরং প্রতিটি আঘাতকে শক্তিতে রূপান্তর করেছেন। বগুড়া ৬ আসনে প্রতীক বরাদ্দের দিন থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়ায়। ধানের শীষের বিপরীতে লাঙ্গল, হাতপাখা, দাড়িপাল্লা ও মই প্রতীক থাকলেও ভোটের মাঠে আলোচনার কেন্দ্রে ছিলেন তারেক রহমানই। বিএনপি নেতাকর্মীদের ভাষায় এটি ছিল আস্থার নির্বাচন, যার নাম ইতিহাস আর ত্যাগের পক্ষে জনরায়। ভোটের দিন কেন্দ্রগুলোতে দেখা যায় ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। গণনা শেষে স্পষ্ট হয়ে ওঠে ফলাফল। বগুড়ার মানুষ বড় ব্যবধানে রায় দিয়েছে ধানের শীষের পক্ষে। জাতীয় সমাজতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী ও সমাজতান্ত্রিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও শেষ পর্যন্ত তারা জনসমর্থনের পাল্লা নিজেদের দিকে নিতে পারেননি। এই জয়ের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনীতিতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। মায়ের পথ ধরে বগুড়ার মানুষের আস্থার জায়গা ফিরে আসায় অনেকের কাছেই প্রতীকী ত্যাগ, সংগ্রাম আর উত্তরাধিকারের এক অনন্য সংযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জয় শুধু বগুড়া ৬ নয়, বরং জাতীয় রাজনীতিতেও তারেক রহমানের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করবে।